বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমরা 151 পৃষ্ঠার যে 5 নম্বর সৃজনশীল রয়েছে সম্পাদ্যের, সেটা আমরা সমাধান করার চেষ্টা করব। একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল দুইটি বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার এবং 6 সেন্টিমিটার এবং বৃহত্তম বাহু সংলগ্ন দুইটি কোণ এক্স কোণ সমান 60 ডিগ্রি এবং ওয়াই কোণ সমান 50 ডিগ্রি দেওয়া আছে। অর্থাৎ এটি একটি ট্রাপিজিয়াম সংক্রান্ত সম্পাদ্য। কিন্তু মজার বিষয় হচ্ছে কয়ের মধ্যে আমাকে উদ্দীপকের কোনো ছিটে ফোটো দেয়নি, অর্থাৎ কটা আমার জন্য নতুন একটা সম্পাদ্য, অর্থাৎ কয়ের সাথে উদ্দীপকের কোনো মিল নেই। কয়ের মধ্যে আমাকে বলেছে 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ আঁকো। আমরা প্রথমে 5 সেন্টিমিটার একটি বাহু নিই। আমরা এই মাপ অনুযায়ী একটা সমবাহু ত্রিভুজ আঁকব। আমরা প্রথমে যখন একটা রেখা নেই, তারপরে আমাদের এই 5 সেন্টিমিটার আমাদের প্রথমে এই রেখা নিলাম এবং এই বি অংশ নিলাম 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট। সেম 5 সেন্টিমিটার মাপ নিয়ে আমরা এখানে একটা বৃত্তচাপ, আবার বিকে কেন্দ্র করে একটা বৃত্তচাপ, তারা পরস্পর সি বিন্দুতে ছেদ করে। এসি যোগ করলাম এবং বিসি যোগ করলাম। তাহলে আমাদের এই এ বি সি হচ্ছে আমাদের সে নির্ণয় ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। আমরা এখন আমাদের যে মানগুলো দেওয়া আছে সেই মানগুলো দিয়ে আমরা একটি ট্রাপিজিয়াম আঁকবো। আমি একটু অন্যরকমভাবে আঁকার চেষ্টা করবো, একটু সহজভাবে, বই থেকে একটু আলাদা হয়তো বা। তোমরা একটা কাজ করতে পারো, এভাবে আঁকতে পারো, কিন্তু বর্ণনাটা বইয়ের মতন দিতে পারো। আমার ট্রাপিজিয়ামে দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, একটা হচ্ছে 5 সেন্টিমিটার আর একটা হচ্ছে 4 সেন্টিমিটার। এ বি। আমার কোণ দেওয়া আছে দুইটা, একটা কোণের মান হচ্ছে আমাদের 60 ডিগ্রি আর একটা হচ্ছে 50 ডিগ্রি। 60 ডিগ্রি 50 ডিগ্রি। আমরা এখন ট্রাপিজিয়ামটি আঁকবো। এক্স ওয়াই 60 ডিগ্রি 50 ডিগ্রি হচ্ছে আমাদের 6 সেন্টিমিটার, হচ্ছে আমাদের 4 সেন্টিমিটার। আমরা প্রথমে যে কোনো রেখা নিই, যে কোনো রেখা থেকে আমরা এ ই নিই। এই রেখা থেকে আমাদের ছোট রেখার সমান করে, অর্থাৎ বি বাহুর সমান করে এই এফ অংশ কাটি। এখন আমাদের এফ বিন্দুতে এক্স কোণের সমান করে এ বিন্দু এবং এফ বিন্দুতে এক্স কোণের সমান করে দুটা কোণ আঁকি। যেহেতু 60 ডিগ্রি, সুতরাং আমাদের মান নেওয়ার দরকার নেই, এটা মাপ দিলে আমাদের 60 ডিগ্রি হয়ে যাবে। আমরা কিন্তু দুইটা কোণ একই পাশে আঁকবো। কোণ হচ্ছে আমাদের ই এফ জি কোণ এবং এফ এ এইচ কোণ। এখন আমরা আবার আমাদের যে বড় বাহুটা আছে এ বাহু, সেটা সমান করে এখান থেকে আবার অংশ আমরা কাটলাম। কাটার পরে আমাদের 6 সেন্টিমিটার মাপটা আমাদেরকে ঠিক আছে, দেখি তো একটু মিস্টেক। এটা 6 সেন্টিমিটার, আমি হয়তো বলি এত ছোট কেন। আমাদের 6 সেন্টিমিটার মাপটা একটু বড় হবে। এই
আমাদের মাপটা অ্যাকচুয়ালি আসবে তাহলে এই পর্যন্ত। সরি মাই মিস্টেক। আমরা এখন আমাদের ওয়াই কোণের সমান করে এটা হচ্ছে বিবিন্দুর এই পাশে আমরা একটা বৃত্তচাপ আঁকি, কোন আকার জন্য যে চাপটা দরকার সে চাপটা আঁকি। এখান থেকে আমাদের তাহলে আমরা আমাদের ওয়াই কোণের সমান করে বি বিন্দুতে একটা কোণ আঁকি। এই কোণটা আমাকে এই বিন্দুতে সি বিন্দুতে ছেদ করে। এখন এটা হচ্ছে আমাদের মজার বিষয় যে আমাদের এখন বাকি অংশটুকু আঁকতে অনেক হ্যাজেল হয়, তো সেই জন্য আমি একটা বুদ্ধি বের করেছি যে আমাদের এই অংশটুকুর মাপ নিয়ে আমরা এই অংশটুকু কেটে দেব, তাহলে আমাদের সমান্তরাল রেখা হয়ে গেল। শেষ, আমাদের ট্রাপিজিয়াম হয়ে গেল ডি। কিন্তু আমাদের বইয়ের নিয়মটা আমাদের ঠিক রাখতে হবে। বইয়ের নিয়ম ঠিক রাখার জন্য আমরা এই কোণটা এইদিকে আমরা এঁকে দিই, যাতে কেউ বুঝতে না পারে যে আমরা অ্যাকচুয়ালি এখানে একটু 2 নম্বর, কারণ এখান থেকে আঁকতে অনেক সময় আমাদের রেখাটা ইকুয়েট পাওয়া যায় না। বাকি আমরা সবাইকে দেখিয়ে দেবো না যে আমরাও মাপ দিয়ে এঁকে দিয়েছি। শেষ আমাদের ট্রাপিজিয়াম। এই হচ্ছে আমাদের সেই এ বি সি ডি ট্রাপিজিয়াম। ধন্যবাদ। এখন আমরা যে গ রয়েছে সেটা আমরা রাখবো। উদ্দীপকের বাহু দুইটিকে সমান্তরিক দুটি কোণ ধরে, অর্থাৎ উদ্দীপকের বাহু দুটির মান হচ্ছে আমাদের 4 এবং 5, সেটাকে আমাকে সমান্তরিক দুটি কোণ ধরতে হবে। অর্থাৎ বলছি উদ্দীপক দুটি বাহু দুটি সামান্তরিক কোণ ধরে এবং ওয়াইকে অন্তর্ভুক্ত কোণ ধরে বিবেচনা করে সমান্তরিক রাখতে হবে। আমরা প্রথমে আমাদের যে বাহু দুটো আছে সে বাহু দুটো আমরা রাখি, যে একটা হচ্ছে আমাদের 6, একটা হচ্ছে আমাদের 4, একটা হচ্ছে 4, একটা হচ্ছে 6। এই দুইটা কিন্তু এখন বাহু না, এই দুইটা এখন হচ্ছে কর্ণ। এবং যে ওয়াই কোণটা আমাদের আছে, যে ওয়াই কোণের আমার মান দেওয়া ছিল হচ্ছে 50 ডিগ্রি, সেইটা আমরা এখন এখানে কোণ হিসাবে ব্যবহার করব। ওয়াই কোণ আমরা এখন একটি সমান্তরিক আঁকবো। আমরা যে কোনো একটা রেখা নিলাম, রেখা নিয়ে এই আমাদের বড় কর্ণের সমান করে আঁকলাম এসি। এখন আমাদের এই কর্ণের আমরা মধ্যবিন্দুটাকে নির্ণয় করব। আমরা যে অংশটুকু কাটলাম এসি এর আমরা মধ্যবিন্দু নির্ণয় করি। আমাদের মধ্যবিন্দু, আমরা এটার নাম দিই এফ। আমরা এখন এফ বিন্দুতে ওয়াই কোণের সমান করে কোণ আঁকি। যেমন এক পাশ দিয়ে আঁকলেই হয়, এই পাশ ওই পাশ, আমরা এই পাশ দিয়ে আঁকি। আমরা সেটাকে যোগ করি। নিচের দিকে বাড়াই দিই। আমাদের এফ এটা যে কোণ, এদিকে আমরা এইচ বাড়িয়ে নিলাম 50 ডিগ্রি। এখন আমাদের আরেকটা আমাদের কর্ণ বাকি আছে, সেটা হচ্ছে আমাদের এই কর্ণ। আমরা সেটা অর্ধেকটা অংশ নেব, তার জন্য আমাদেরকে এটাকে ভাগ করতে একটু নিই। মানে সমদ্বিখণ্ডিত
করতে হবে আমাকে এটাকে। হাফ এ এর সমান করে এই পাশ থেকে অর্ধেক এবং এই পাশ থেকে অর্ধেক, এই পাশ থেকে আমরা কাটবো। তারপরে আমরা এই পাশে ধরে এটাকে বি অংশ, এটাকে ডি অংশ ধরলে আমরা এ বি আমাদের সেই এ বি সি ডি হচ্ছে আমাদের সেই নির্ণয় সামান্তরিক। ধন্যবাদ।